বাংলাদেশে ভারত বিরোধী কিছু প্রপাগান্ডা চালু আছে, যেগুলোর আসলে কোনো ভিত্তি নেই। ভিত্তি থাকলেও সেগুলোর পেছনকার সত্য কখনো জানা যায়নি। কিন্তু রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ভারত বিরোধিতা মোক্ষম দাওয়াইয়ের মতো কাজ করে। যেমন বাংলাদেশে ভারতের ২৬ লক্ষ মানুষ কাজ করে বলে একটা প্রপাগান্ডা চালু ছিল। বিশেষ করে হাসিনা সরকারের আমলে এটি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকেও শোনা গেছে। তারা বলেছিলেন যে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে উচ্চ বেতনে, যেখানে বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরা উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে চাকরির জন্য হাহাকার করে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে পায়ের জুতো ক্ষয় করেও চাকরি পায় না। দেশের মেধাবীদের চাকরি হয় না, কিন্তু ভারতীয়দের ঠিকই জোর করে প্রভাব খাটিয়ে বিভিন্ন সেক্টরে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হতো। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন, এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের। অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার। গত ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা সরকারের পতনের পর এই ২৬ লাখ ভারতীয় কোথায় সেটা অনেকেই জানতে চেয়েছেন, এবং এই ২৬ লাখ ভারতীয় যদি বাংলাদেশ থেকে ভারতে চলে যায় তাহলে অনেক চাকরি খালি হওয়ার কথা, এবং সেখানে বাংলাদেশের বেকার তরুণদের চাকরির জন্য সুযোগ সৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল আদতে সেরকম কিছু নেই। বাংলাদেশে অত ভারতীয় থাকে না, এবং থাকলেও তারা বাংলাদেশে চাকরি করে না। এর মধ্যে অনেকেই ছিলেন ছাত্রছাত্রী, এবং যারা চাকরি করত তারা যেসব প্রতিষ্ঠানে চাকরি করে এবং যেই জবগুলিতে তারা চাকরি করে সেগুলি দেখা গেল যে ইনএভিটেবল, এই জন্যই তাদেরকে রাখা হতো বা তারা কাজ করত। দ্বিতীয় আরেকটি প্রপাগান্ডা হলো ভারতের সাথে বাংলাদেশের অনেক গোলামি চুক্তি হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারতের সাথে ১২০টি গোলামি চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন দেশের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। এসব চুক্তির মাধ্যমে ভারত লাভবান হচ্ছে, কিন্তু বাংলাদেশে দেশের জনগণ কোনো লাভ হচ্ছে না। অথচ গত ১ বছরে অন্তর্বর্তী সরকার সেসব গোলামি চুক্তি প্রকাশ করতে পারেনি। এখন সেসব চুক্তি প্রকাশ করতে সমস্যা কোথায়? এদিকে অন্তর্বর্তী সরকার বলছে ভারতের সাথে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই। তৃতীয় আরেকটি প্রপাগান্ডা বা গুজব, বাংলাদেশ ভারতকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছে, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের পণ্য পরিবাহিত হচ্ছে, বাংলাদেশ ভারতের করদ রাজ্য হয়ে গেছে, শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছেন। এর বদলে আমরা উল্টা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। ২০২০ সালে ২৯ জুন এক আদেশে এই সুবিধা দেওয়া হয়েছিল। তখন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের কলকাতা বন্দর, নবসেবা বন্দর ও কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ দিয়েছিল সিবিআইসি। এখন সে সুবিধা প্রত্যাহার করলো ভারত। তো এরকম ভাবে বাংলাদেশে ভারত বিরোধী অনেক প্রপাগান্ডা চালু আছে। জনমনে ভারত বিদ্বেষ, ভারতের প্রতি অনেক ধরনের অভিযোগ আছে, সে অনেক অভিযোগের সঙ্গত কারণও আছে, কিন্তু রাজনীতিবিদরা এবং কিছু স্বার্থান্বেষী মহল এই অভিযোগগুলিকে ব্যবহার করে তাদের স্বার্থসিদ্ধির জন্য। বাস্তবে এসব অভিযোগের অনেকগুলিরই আসলে কোনো ভিত্তি নেই। থ্যাংক ইউ।